ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে চতুর্থ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবার ভাবাবেশের উপক্রম হইতেছে। হঠাৎ আপনা আপনি বলিতেছেন, সংহার মূর্তি কালী, না নিত্যকালী। ঠাকুর অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন। এইবার একটু জলপান করিলেন। যশোদার কথা আবার বলিতে যাইতেছেন। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে আসিয়া উপস্থিত। ইনি ও ইহার কনিষ্ঠ শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে ঠাকুরের কাছে নূতন যাওয়া আশা করিতেছেন। মহেন্দ্রর ময়দার কল, অন্যান্য ব্যবসা আছে। তাহার ভ্রাতা ইঞ্জিনিয়ারের কাজ করিতেন। ইহাদের কাজকর্ম লোকজনে দেখে। নিজেদের খুব অবসর আছে। মহেন্দ্রর বয়স 36-37 হইবে, ভাতার বয়স আন্দাজ 34-35। ইহাদের বাটি কেদেটি গ্রামে, কলিকাতা বাগবাজারের একটি বসত বাটি আছে। তাহাদের সঙ্গে একটি ছোকরা ভক্ত আসা যাওয়া করেন, তাহার নাম হরি। তাহার বিবাহ হইয়াছে, কিন্তু ঠাকুরের উপর বড় ভক্তি। মহেন্দ্র অনেক দিন দক্ষিণেশ্বরে যান নাই, হরিও যান নাই, আজ আসিয়াছেন। মহেন্দ্র গৌরবর্ণ ও সদা হাস্যমুখ, শরীর দোহারা। মহেন্দ্র ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিলেন, হরিও প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ, কেন এতদিন দক্ষিণেশ্বরে যাওনি গো? মহেন্দ্র, আজ্ঞা, কেদেরিতে গেছিলাম, কলকাতায় ছিলাম না। শ্রীরামকৃষ্ণ, কি গো, ছেলেপুলে নাই? কারু চাকরি করতে হয় না, তবু অবসর নাই, ভালো জ্বালা। ভক্তেরা সকলে চুপ করিয়াছেন। মহেন্দ্র একটু অপ্রস্তুত। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি, তোমায় বলি কেন, তুমি সরল উদার, তোমার ঈশ্বরে ভক্তি আছে। মহেন্দ্র, আজ্ঞে, আপনি আমার ভালোর জন্যই বলেছেন। জয় ঠাকুর, জয় ঠাকুর।